এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বোঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা এই কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। আপনাকে ধন্যবাদ। আমি আবার বলি, আমরা পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক, সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় হয়, অনেক সময় আমরা ভুলে যাই যে ব্যালট পেপারটা কেমন হবে। সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না, শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে। তো এটা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন বাস্তবে অনেক ধরনের তারা জোট তৈরি করতে পারেন বা তারা একসঙ্গে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকে প্রার্থী এবং যারা ভোট দেওয়ার যোগ্য থাকছেন এবং ওখানে নামগুলো এইভাবেই থাকে, ওখানে কোনো প্যানেল বা দল বা কোনো প্রতীকের অস্তিত্ব থাকে না। মানে বয়সের বারটা মনে হয় আমাদের যে ডাকসুর যে কনস্টিটিউশন, আপনারা এটি দেখে থাকবেন, অত পেয়েও থাকবেন। এটি এই যে ডাকসুর যে কনস্টিটিউশন, সেখানে কারা ভোটার ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে এখানে। মানে আপনারা যদি যেটা রিভাইজ করা 20 জুলাই যে আমাদের অনুষ্ঠান ছিল সেখানে আমরা বলেছি এবং এটার ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আমরা আজকে প্রচারণার যে প্রশ্নটি করলেন, কতদিন সময় পাবেন? হ্যাঁ, 26 থেকে 26শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। হ্যাঁ, আচরণবিধি আছে, আমরা অবশ্যই সবাইকে দিয়ে দিব। এই আজকেই থেকেই সবাই পেয়ে যাবে সেটা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা আচরণবিধি প্রকাশ করা হয়নি, মানে এই কনফারেন্সের যাইটা আপনার দেশ পার্টিকুলার প্রেস কনফারেন্স আমরা এটা পাবলিশ করব, তো প্রকাশিত হয়েই যাবে, এখনই হয়ে যাবে। আমাদের এটা অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে পোস্টার থেকে শুরু করে সবকিছু, যে সমস্ত উদ্বেগ এবং যে সমস্ত পরামর্শ আমাদের অফিসিয়ালের কাছ থেকে এসেছে, আমরা সবগুলোই অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আপনাদের দেখলেই বুঝতে পারবেন এটা খুব পরিষ্কার সরকারি ভাষায় লিখিত একটি আচরণবিধি, যা সবার জন্য অনুসরণযোগ্য। আমরা একটু আমরা এটি প্রকাশ করব। এখানে আচরণবিধি 7 নম্বরে আছে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে। যেমন ক, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। হতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের প্রতিসাধন করা যাবে না। সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি, সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন। ঘোষিত হয়েছে, আপনারা জেনেছেন। আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেটি আমি বলছি। এগুলো হয়তো এটি আমরা এর আগেও বলেছি। ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল প্রকাশ, সেটি আপনারা জেনেছেন। 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে
অপরাহ্ন 3টা পর্যন্ত বিরতিহীনভাবে এটি ভোট গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট হলের ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট 6টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। আমি সেই কেন্দ্রগুলো এবং পাশাপাশি কোন কেন্দ্রে কোন হলের ভোট গ্রহণ করা হবে সেটি আমি বলছি। আমাদের প্রথম যে কেন্দ্র সেটি কার্জন হল, পরীক্ষার হল কেন্দ্র। কার্জন হল কেন্দ্র এটি পরীক্ষার হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল। আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক, সলিমুল্লাহ মুসলিম হল। তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মেয়েদের আমাদের ছাত্রীদের 3টি হল এর ভোট গ্রহণ করা হবে। রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল। 4 নম্বর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব। সেখানে ছাত্রীদের 2টি হলের ভোট গ্রহণ করা হবে। একটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল, অপরটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। 5 নম্বর কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন। এখানে অ্যালামনাই ফ্লোর আর এই সেমিনার কক্ষ এটি এবং পাশে ডাইনিং। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হল। 6 নম্বর কেন্দ্র সেটি আমরা নির্ধারণ করেছি উদয় স্কুল অ্যান্ড কলেজ। এখানে 4টি হলের ভোট গ্রহণ করা হবে। সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হল। এবং ভোট গ্রহণ পরপরই আমরা অপটিক্যাল কাউন্টিং সিস্টেমের ভোট গণনা শেষ করব এবং ফলাফল